আমরা তো এমন মুসলমান 10 টাকা পাইলে ঈমান হারিয়ে লাই, 10 টাকা পাইলে মিথ্যা কথা বলি কিনা বলেন? সরকারি করে গ্রামের মাতব্বর যারা আছে 500 টাকা ঘুষ দিলে অন্যায়টাকে নেই বানাইয়া দেয়, নেইটারে অন্যায় বানাইয়া দেয়। ঈমান এদের দুর্বল। ফেরাউনের জামানার মধ্যে এই মহিলাটা কেমন ইমানদার ছিল, তারপরও ছেলেটাকে তেলের ট্যাঙ্কির মধ্যে ফলাইয়া দিল। তেলের মধ্যে পড়ার পর মাংসগুলো কষিয়ে গেছে। ওরে মাসারা সন্তানের বেতা, মাসারা সন্তানের বেতা, আমারা গরিনী মা তোমায় সারা একা ঘরে শান্তি লাগে না। বলে ওরে সন্তান যদি কোথাও থাকে মারম ওরে শান্তি লাগে না। ওরে ছেলে যদি কোথাও থাকে মায়ে ঘুমাই না। গোরে আর বাহিরে মায়ে, গোরে আর বাহিরে মায়ে, গোরে না গুনা মাগো। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কায়েলো মে ওয়ালিকা হুজুর বদল কাফির জিলানে কা मेहनत किया जब दिल की सकेना आला हज़रत का इल्लल्लाह 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 لا إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم زبان كل الله أكبر मोहब्बते बोलুন ইয়া রাসূলুল্লাহ। সকলে একটু ইসমে জাতের জিকির করুন আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মদিনার গোলামিয়া মাইদে গো দয়াল মৌলে মদিনার গোলামিয়া মাইদে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে দয়াল মুর্শিদ মৌলা মদিনার ঈসা আমায় দে মারহাবা আল্লাহ 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 টাকা সাইনা পয়সা সাইনা এই পাগল কিছুই সাইনা গো দয়া করে পার করিয়া দে দয়াল মুর্শিদ মৌলা মদিনার ঈসা আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কেমন
ইমানের পরীক্ষা দিতে যাইয়া আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার মধ্যে মুসা নবীর কন্যা ছিল। আপনারা জানেন মুসা নবীর কন্যার একজন খাদেমা ছিল, দাসী ছিল। ওই মহিলাটা একদিন মুসা নবীর কন্যার মাথার কেশ চুল আশ্রয়তেছে চিরুনি দিয়া। এ মুসলমান, মুসা নবীর সময় ছিল সবচেয়ে বড় পাপিষ্ঠ ছিল ফেরাউন, ঠিক কিনা বলেন? ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি করছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আমার থেকে বড় খোদা আর কেউ নাই। আমি ছাড়া অন্য কাউকে যদি খোদা বলে তোমরা মানো, সাথে সাথে কতল করে ফেলতো, নির্যাতন নিপীড়ন করতো। কিন্তু নীরবে নীরবে আল্লাহর বান্দি আল্লাহর উপর ঈমান এনে গেছে, এক আল্লাহকে বিশ্বাস করে ফেরাউনকে খোদা মানে না। তারপরও ফেরাউনের বাড়িতে কাজ করে, ফেরাউনের মেয়ের দাসী। ওই ফেরাউনের মেয়ের দাসী হইয়া একদিন ওই ফেরাউনের মেয়ের মাথার কেশগুলো চিরুনি দিয়ে আশ্রাইতেছে। হঠাৎ করে পিছনায় হাত থেকে চিরুনিটা জমিনে পড়ে গেছে। জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর ওই বান্দি যার ভিতরে ঈমানের পাওয়ার আছে, সে ওই চিরুনিটা জমিন থেকে উঠানোর সময় জবান দিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। কার নাম নিছেন? কার নাম নিছে বলেন? আল্লাহর নাম। ফেরাউনের কন্যা এমন রাগান্বিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, মাথা স্নানু তাক দিয়ে কয়, ও কাদিমা, তুমি তোমারে জবান দিতে কোন নাম নিলা? এটা কি তুমি বললা? তুমি কি আমার বাবা ফেরাউনকে খোদা মানো না? ওই মহিলা বলেন, না না, আমি তোমার বাবাকে কেমনে আমি মানবো? কারণ তোমার বাবা এমন কি সব কিছু সৃষ্টির মালিক। তোমার বাবারা যে সৃষ্টি করেছে, আমার যে সৃষ্টি করেছে, তোমার যে বানাইছে, ওই আল্লাহ হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লাম সাইয়্যিদিনা মাদনা পিয়ানা শাহ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সোনামার দয়াল নবী বসুনামার সামনে। হাইরে দুই নয়ন বরিয়ার দেখবা প্রাণতা কীট জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা পিয়ানা শাপিয়ানা মাওলানা মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। বন্ধু ও আমার চক্রাজুদুমপুরের বাবার ভাইয়ের আমার, এই মুহূর্তে ফেরাউনের কন্যা দৌড়াইয়া গেল ফেরাউনের রাজ দরবারে, যাইয়া তার বাবার কাছে নালিশ করে দিল, আব্বা গো, যাকে আমরা লালন পালন করি, যে আমাদের ঘরে কাজ করে, তোমার খাবার খায়, তোমার পরম পরে সমস্ত কিছু করে, কিন্তু ওই দাসী তোমারে তো প্রভু মানে না, তোমারে খোদা মানে না, সে এক আল্লাহকে বিশ্বাস করে। আব্বা তুমি তাড়াতাড়ি করিয়া ওই মহিলার বিচার কার্য করো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার
অগ্রজন দুপুরের মা, ও মা, কেমন ইমানদার মহিলা ছিল। ফেরাউন যখন কথাটা শুনলো, তার তেলে বেগুনে জ্বলে গেল। সাথে সাথে তার সৈন্য বাহিনীকে খবর দিল, যাও, ও আমার মেয়ের দাসীটাকে তোমরা তাড়াতাড়ি ধরে নিয়ে আসো, রাজ দরবারের সামনে তাকে বিচার কার্য করা হবে। যতক্ষণ পর্যন্ত সে আমাকে ক্ষুধা না বলবে, আমাকে সবচেয়ে বড় ক্ষুধা না মানবে, সেই পর্যন্ত তার শাস্তি দিতে থাকো, শাস্তি দিতে থাকো। দৌড়াইয়া সমস্ত সৈন্যরা যাইয়া ওই মহিলাটাকে ধরিয়া আনিয়া এমন ভাবে নির্যাতন নিপীড়ন করতেছে, আঘাতের পর আঘাত করতেছে, যন্ত্রণা কঠিন হয়ে যাইতেছে, শরীর দিয়া রক্ত বাইর হয়ে যাইতেছে। তারপরে বলে, ও মহিলা, তুমি একবার বলো আমি খোদা, আমি ফেরাউন ছাড়া আর কোনো খোদা নাই, আমি ফেরাউন তোমাকে কোন বাঁচাইতে পারবো, আমি ফেরাউন তোমাকে কোন মারতে পারবো। তোমার খোদা যদি থাকে গো, এই মুহূর্তে বলো, তোমাকে বাঁচানোর জন্য কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। ওই মহিলা বলে, ফেরাউন তুমি শোনো, আমি তোমার ঘরে থাকি, তোমার খাবার খাই, কিন্তু তুমি জানিয়া লও, তুমি ফেরাউনকে যে বানাইছে, আমার সেই আল্লাহ বানাইছে। ও ফেরাউন, তুমি আমার দুনিয়ার মনিব হইতে পারো, আমি তোমার কর্মচারী হতে পারি, কিন্তু মৃত্যুর পর তুমি আমার কোনো কাজে আসবে না। যে আল্লাহ আমাকে বানাইছে, ওই আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাইতে পারবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার লীলা গো খেলা কেউ বুঝে কেউ না, হাইরে কাউকে রাখো কালাল গো গোটা, কাউকে রাখো গাছ তোলায়। আল্লাহ তোমার লীলা গো খেলা কেউ বুঝে না, হাইরে কাউকে রাখো কালাল গো গোটা, কাউকে রাখো গাছ তোলায়। আল্লাহ তোমার লীলা গো খেলা কেউ বুঝে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ বাবাজিরা আমার, জবানের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবারে, এই মহিলাটাকে এমন নির্যাতন নিপীড়ন করতে 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 তারা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু মহিলা তো ঈমান হারা হয় না। শয়তান এই মুহূর্তে ফেরাউনকে প্ররোচনা দিয়ে বলে, ফেরাউন, তুমি যতই নির্যাতন করো, নিপীড়ন করো, এই মহিলা ঈমান হারা হবে না। ও ফেরাউন, সে তো হলো মা, তার 4 থেকে 5টা সন্তান আছে, ওই সন্তানগুলোকে ধরে নিয়ে আসো। তুমি এইখানের মধ্যে গরম তেল ঢাল দিয়া তেলের মধ্যে, টাঙ্কির মধ্যে ছেলেগুলো সন্তানগুলো ফালাইয়া দাও। দেখবা মা গো, ওই মা যেই মা সন্তান ধারণ করে, যেই মা সন্তান লালন পালন করেছে, এই মা দুনিয়ার জমিনে সন্তানের কষ্ট সহ্য করতে পারবে না। সন্তানের কষ্ট দেখিয়া সে তার আল্লাহকে বলিয়া তুমি ফেরাউনকে খোদা মানিয়া নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন না বাবা নাউজুবিল্লাহ। এই মা সাথে সাথে সৈন্য পাঠাইয়া তার সন্তানগুলোকে ধরিয়া আনলো, গরম তেল তার সামনে জাল দিতে শুরু করলো। বাতের ফেরার মতন বলকায় উঠতেছে আর বলতেছে, ফেরাউন ডাকতে কয়, এ মহিলা, তুমি শোনো কথা দিমা, তুমি যদি এই মুহূর্তে আমি ফেরাউনকে খোদা না মানো, তোমার সন্তানগুলো আমরা গরম তেলে ফেলাইয়া পুরাইয়া মেরে ফেলবো। মহিলাটা ডাক দিয়ে বলতেছে, ফেরাউন, এমন একটা সন্তান কেন, সমস্ত সন্তান যদি চলিয়া যায় আমি কোনোদিন ঈমান হারা হব না। ঠিক না বলেন? এ বাবাজিরা,
আমরা তো এমন মুসলমান 10 টাকা পাইলে ঈমান হারায় লাই, 10 টাকা পাইলে মিথ্যা কথা বলি কিনা বলেন? সরকারি করে গ্রামের মাতব্বর যারা আছে 500 টাকা ঘুষ দিলে অন্যায়টাকে নেই বানাইয়া দেয়, নেইটারে অন্যায় বানাইয়া দেয়। ঈমান এদের দুর্বল। ফেরাউনের জামানার মধ্যে এই মহিলাটা কেমন ঈমানদার ছিল, তারপরও ছেলেটাকে তেলের ট্যাঙ্কির মধ্যে ফলাইয়া দিল। তেলের মধ্যে পড়ার পর মাংসগুলো কষিয়া গেছে, চামড়াগুলো ঢিল হয়ে যাইতেছে। আচ্ছা, সমস্যা নাই বাবা। ভাই এরা আমার জোরে আল্লাহু আকবার। মা জননীর চোখের সামনে যদি সন্তান পুড়িয়া মারে, এই মা কি সহ্য করতে পারে কিনা বলেন? পারেনি। যদি কোনো সন্তান অসুস্থ হয়ে যায়, ওই মার কোনোদিন ঘুম হয় না, খাবার হয় না। অথচ মহিলার সামনে তার ছেলেটাকে তেলের মধ্যে ফেলাইছে, চামড়াগুলো ছুটিয়া গেল, গোস্ত গুলো তেলের সাথে মিশিয়া হাড়গুলো উপরে বাসিয়া রইল। প্রথম সন্তান পালানোর পরে ঈমান হারা হই না, এক এক করে তিনজন সন্তানকে পুরাইল। সর্বশেষ 4 নম্বর সন্তানটা মার কুলে। 6 থেকে 7 মাসের সন্তান হবে। ছোট্ট বাচ্চাটাকে মা কুলে নেওয়ার পর এই মুহূর্তে ওই শিশু বাচ্চাটাকে ফেরাউন আনবে। মা মার ভিতরে একটা নাড়া দিয়ে দিল, এবার আমি কি সন্তান বাঁচাবো না আমার ঈমান বাঁচাইব? শয়তান মাকে প্ররোচনা শুরু করলো। এই মুহূর্তে আল্লাহর কুদরতে ওই ফেরাউনের মেয়ের দাসীর যে ছোট্ট বাচ্চাটা ছিল, এটার জবান খুলিয়া গেছে। ডাক্তার কই মা, ও মা, মা তুমি ঈমান হারা হইও না গো মা। ও মা, দুনিয়ার চোখ দিয়ে দেখতে পারতেছো তেলের মধ্যে পুরে পুরে তোমার সন্তানগুলো মারা যাইতেছে, কিন্তু না গো, ও মা তুমি তোর চোখটা দেখতে পারবা না। আমরা দেখতেছি জান্নাতি ফেরেশতাগুলো আমাদেরকে নেওয়ার জন্য প্রস্তুতি হয়ে আছে। এই তেলগুলো গরম দেখতেছো, দুনিয়ার চোখে তেল গরম দেখা যায়, কিন্তু এই তেলগুলো গরম নয়। ও মা, এই তেলগুলো আমাদের জন্য বেহেশতের ফুলের বাগান হয়ে গেছে। জামাতগুলো আল্লাহু আকবার। মা সন্তানের কথা শুনিয়া এই ছোট্ট মাসুম বাচ্চা বলতেছে, মা তুমি যদি দুনিয়াতে না থাকো, আমরা থাকলে কি লাভ হবে গো মা? ও মা, কে আমাদেরকে খাওয়াইবে, কে আমাদেরকে আদর করবে, কে আমাদেরকে ঘুম পাড়াইবে? মা গো, আমরা চলিয়া যাই, আমরা জান্নাতে চলিয়া যাইব। তুমিও মা আমাদের শুনে আল্লাহর তৈরি জান্নাতে চলিয়া যাইবা। আল্লাহু আকবার। আমরা তো ঋণী মা, তোমায় সারা একা গোরে শান্তি লাগে না, বলে না তো ঋণী মা, তোমায় সারা একা গোরে শান্তি লাগে না। ওর মা সারা সন্তানের বেতা, মা সারা সন্তানের বেতা অন্য কেউ বুঝে না মা গো, আমরা বলিনি মা, তোমায় সারা একা গোরে শান্তি লাগে না, বলে আমরা তো ঋণী মা, তোমায় সারা একা গোরে শান্তি লাগে না। ওরে সন্তান যদি ঋণী মা, তোমায় সারা একা গোরে শান্তি লাগে না। ওর মা সারা সন্তানের বেতা, মাই সারা সন্তানের বেতা অন্য কেউ বুঝে
আমারা দিনী মা তোমায় সারা একা গরে শান্তি লাগে না। ওরে সন্তান যদি কোথাও থাকে মারম ওরে শান্তি লাগে না। ওরে ছেলে যদি কোথাও থাকে মায়ে ঘুমাই না। গরে আর বাহিরে মায়ে গরে আর বাহিরে মায়ে গরে গুণ মাগো আমারা দিনী মা তোমায় সারা একা গরে শান্তি লাগে না। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা রে ও বাবাজিরা আমার, মহিলাটার চোখের সামনে তার সন্তানগুলো চলিয়া গেল। তারপরে মহিলা বলে ফেরাউনকে ডাক দিয়া, ফেরাউন আমার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও তুমি নির্যাতন করে মেরে ফেললেও আমি ঈমান হারা হইব না। এমনকি 5টা সন্তান দুনিয়া থেকে চলে গেল, সাথে ওই মা সন্তানগুলোকে নিয়ে জান্নাতে চলিয়া গেল। সুরে বলেন আল্লাহু আকবার। ওই জামানার মহিম ঈমান কেমন পাওয়ার ছিল। মা সন্তান ছাড়া দুনিয়াতে কেউ আপন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের বহু বড় একজন আলেম, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাবা করে গেছে হজ করার জন্য। জবান খুলে আল্লাহু আকবার। ইরাকের অনেক বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে গেছে। হজ করতে যাইয়া কাবা তওয়াফ করতেছে এমন সময় দেখে একটা যুবক মাথার মধ্যে একটা কাঁচা নিয়া, দেখার মধ্যে দূর থেকে বোঝা যায় তরমুজের কাঁচা, আনারসের কাঁচা আর ডালিমের কাঁচা, বিশাল বড় একটা কাঁচা মাথায় নিয়া লাল একটা সবুজ কাপড় দিয়া ঢাকনা দিয়া সমস্ত হাজিরাও তওয়াফ করে, ওই যুবকটাও তওয়াফ করে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তওয়াফ করতেছে। আল্লাহর ওলি দূর থেকে যুবকের কাঁচাটা দেখে আশ্চর্য হয়ে গেল। হজ করতে যায় তওয়াফ করা বড় কষ্ট, কষ্ট কিনা বলেন। এত কষ্টের মধ্যেও যুবকটা কাঁচাটা মাথা থেকে ফালাই না। আল্লাহর ঘর কানে কাবা শরীফের মধ্যে এর আশেপাশে কোনো চুন নাই, স্বর্ণ পরে থাকলেও মানুষে ধরে না, লাখ লাখ টাকা পরে থাকলেও কোনো মানুষ হাত দেয় না, অথচ যুবকটা কেন কাঁচা মাথায় রাখলো? এই চিন্তা করতে করতে আল্লাহর ওলি তওয়াফ শেষ করলো। তওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়িয়া নামাজ যখন দাঁড়াইছে, তাকে দেখে ওই যুবক মাথা থেকে কাঁচাটা নামাইয়া ওই যুবকটাও নামাজ পড়লো। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির পাশে দাঁড়াইয়া জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লাম। জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া শাফি'ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। বাবারা ভাইয়েরা আমার, অল্প কিছুক্ষণের মধ্যে একজন আলেম আসবেন, এই জন্য আমি বেশি লম্বা করব না। এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব। মা দুনিয়াতে যার জীবিত আছে, ওই সন্তান মা থাকার কারণে মার কদর বুঝে না। যার দুনিয়াতে মা নাই, ওই সন্তান জানে মা হারা কত কষ্ট। যেই বাবা যেই মা দুনিয়ার জমিনে সন্তান হারাইছে, ওই মা বাবা জানে সন্তান হারানো কত যন্ত্রণা, কত কষ্ট। বাবা রে,
আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া, প্রচুর গরম তো, আরো আগে এটা করা দরকার ছিল, ঠিক না? আমরা তো এলাকার ফলাফল মানুষ, কিন্তু দরকার ছিল। বাবা ভাই এরা আমার যাই, সমস্যা নেই ভাই, যে আছে ব্যবস্থা আল্লাহ করবো। হেফাজতের মালিক কেডা? আল্লাহ। সমস্ত কিছু মালিক কেডা? গরমটা এখন মোটামুটি কম, আগে কত বেশি গরম ছিল। এই গরমটা একটু সহ্য করেন না সবাই, সকলে একটু মহব্বতে বসেন, বেশি সময় নাই। ওই যুবক আমি যে বলতেছিলাম, নামাজ শেষ করার পরে আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমার বাড়ি কোথায়, কোথায় থেকে আসছো? কয় হুজুর আমার বাড়ি ইরাক। করে আমিও তো ইরাক থেকে আসছি। আপনি কে? আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহু আকবার বলেন। যুবকটা আশ্চর্য হয়ে বলে, আমি তো অনেক আপনার নাম শুনছি, আপনি তো অনেক বড় আল্লাহর একজন ওলি মানুষ, আল্লাহর কি নসিব, আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। কো বাবা তুমি তো আমার পরিচয় পাইলা, এবার আমি তোমার পরিচয়টা নেই। এই কাবা ঘরের সামনে অসংখ্য মানুষে হজ করে তোয়াব করে সাতটা ঘুরতে দেয়, কিন্তু মানুষে এমনিতে যে কষ্ট হয়, গায়ে কাপড় রাখা যায় না, জামা রাখা কষ্ট হয়, তুমি এই মাথার মধ্যে কাঁচা রাখছো কে লাগিয়া? এই কাঁচার মধ্যে কি কি এমন রহস্য? এই কাঁচা কেন তুমি মাথায় নিয়ে হজ করলা, তোয়াব করলা? তার ভেদ তুমি আমারে বুঝো। কারণ আমি দেখতেছি এর মধ্যে একটা কাপড় দিয়ে ঢাকনা রাখছো, কি আছে এর ভিতরে? যুবক ছেলেটা ডাকতে বলতেছে, আল্লাহর ওলি গো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি হজে যাওয়ার জন্য নিয়ত করেছি, সমস্ত টাকা পয়সা দাখিল করে আমার ডেট হয়ে গেছে। হুজুর আমি বাড়িতে যাইয়া দেখি আমার মা দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছে। আমার মা অসুস্থ, নিজে উঠে বসতে পারে না, নিজের হাত দিয়ে খাবার খাইতে পারে না। হুজুর আমার মাকে আমি গোসল করাইয়া দেই, আমার মার মুখে আমি খাবার উঠাইয়া দেই, আমার মা প্রস্রাব পায়খানা করলে এগুলো আমি পরিষ্কার করে দেই। আর ওই যেই দিন আমি হজে যাব তার আগের দিন মারে গোসল করাইয়া নতুন একটা কাপড় পরে আমার পাশে বসিয়া ডাকতে বললাম, মা মা গো, ও মা আমি নিয়ত করেছি হজে যাব গো মা, তোমার জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করব গো মা, কিন্তু তুমি তো জীবিত আছো, তোমার পারমিশন নিতে হবে। তুমি যদি আমাকে অনুমতি না দাও আমি তো হজে যাইতে পারবো না, আমার হজ তো মা কবুল হবে না। মা তুমি আমার অনুমতি দাও, আমি আবার হজে যাওয়ার জন্য নিয়ত করেছি। বৃদ্ধ মা ওই তার সন্তানের কানের কাছে মুখটা নিয়া আস্তে আস্তে বলতেছে, বাবা তুমি হজে চলে যাইবা, এদিক দিয়ে আমাকে কে দেখবো? কে? আমি মা, আমি মার মুখে কে খাবার উঠে দিবে, আমার কে গোসল করাইবে? আমি কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জানতে পারি না, আমি বলতে পারি না, আমার তো অবস্থা ভালো না। এ বাজার তুমি যদি আমার পাশে না থাকো, সাকরাতের সময় মালাকুল মউত যখন আমার আরজাইল দেবন্দানটা বাহির করে নিবে, তখন আমি কার হাতে মত গ্রহণ করব? কে আমাকে সাকরাতের সময় মুখে পানি উঠাইয়া দিবে? তুমি বাবা হজে যাইতে পারবা না, আমি মা তোমাকে অনুমতি দিতে পারি না। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। যুবক ছেলে ডাক দেখো, হুজুর আমি মাকে ডাকতে বললাম, তুমি অনুমতি দাও, আমার সব কিছু রেডি হয়ে গেছে। মা গো তুমি যদি অনুমতি না দাও আমার টাকা পয়সা গুলো লস হয়ে যাইব। এই মুহূর্তে মা বলে, ঠিক আছে তাহলে তুমি নিজেও যাইবা, আমি মার সঙ্গে নিয়ে যাইবা। আওয়াজ করে আল্লাহু আকবার, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলেন ইয়া ওলি আল্লাহ। কত মানুষ বলেন দেখছি ভাই
দুনিয়ায় মায়ের মতন আপন কেহ নাই রে নাই, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। জবান খুলে আল্লাহু আকবার। বাবারা খারাপ লাগতেছে না? ভালো আলমুল আছে, অনেক ভালো ভালো আজ করতে, আমি আপনাদেরকে একটু সময় নষ্ট করতেছি। জবান খুলে আল্লাহু আকবার। এবং ওই যুবকটা বলল, মা আমি তোমার কেমনে নিয়ে যাইবো গো মা? ও বাবা, ওই ঘরের কোণার মধ্যে একটা কাঁচা আছে, এর মধ্যে একটা কাঁথা বিছাইবা, এর মধ্যে একটা বালিশ দিবা, আমি মা এখানে ঘুমায় যাইব। উপর দিয়ে একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়া কাঁচাটা মাথায় নিয়া তুমি হেঁটে 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 ওই আল্লাহর ঘরে যাইবা। ছেলেটা কই মা কাবা ঘর তো এত কাছে না, মক্কা তো অনেক দূরে গো মা, ইরাক থেকে আমি কেমনে এত জায়গা হাঁটিয়া যাইব? বাজান চিন্তা করিও না, আমি মা তো তোমার সাথে আছি, ঠিক না বলেন? আমার আল্লাহ বলেছে দুনিয়ার জমিনে যদি তোমার প্রতি তোমার মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। তোমার প্রতি যদি তোমার মা বাবা খুশি হইয়া যায়, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যায়। ওই মা ডাকটা বলতেছে, এ বাবা ওই কাঁচাটা তুমি মাথায় নিয়ে তুমি হাঁটবা, হাঁটতে হাঁটতে যখন তোমার দেরি হয়ে যাইব, ক্লান্ত হয়ে যাইবা, দুর্বল হয়ে যাইবা, ওই সময় আমি মাকে একটা ডাক দিবা, তোমার চোখগুলো বন্ধ করবা, আমি মা যখন তোমাকে অনুমতি দিব তোমার চোখগুলো মেলাইবা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মা সন্তান কাঁচা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেল, ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আর হাঁটতে পারে না। আবার কই মা, ও মা আমি হাঁটতে পারি না। কয়বার তোমার চোখগুলো বন্ধ করো। সন্তান চোখ বন্ধ করে একটু দাঁড়ায় রইল, কিছুক্ষণ পরে মা বলল, বা তোমার চোখটা খুলো। খোলার সাথে সাথে দেখে শত শত মাইল সন্তান আগায় গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কার দোয়া? মায়ের দোয়া। মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওরে মুমিন, মায়ের দোয়া লও। জবান খুলে আল্লাহু আকবার। আবার ওই যুবকের মা ডাকদা বলে, বাজান যদি পথের মধ্যে কোন নদী কিংবা সাগর ভরিয়া যায়, তুমি তো আমাকে নিয়ে সাঁতরে পার হইতে পারবা না, তোমার কাছে এমন কোন টাকাও নাই, নৌকাতে উঠতে পারবা না। ওই নদীর পার যাইয়া কাঁচাটা মাথায় রাখিয়া আমি মাকে একটা ডাক দিয়ে চোখগুলো বন্ধ করবা, আমি মা যখন অনুমতি দিব তখন চোখটা তুমি খুলবা, দেখবা ওই নদী পার হইয়া এপার থেকে ওপারে চলে গেছো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, এমনি করতে 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 যুবক আল্লাহর ঘরে গেল। একবার নয়, দুবার নয়, এইবার লইয়া 10 বার মারে মাথায় করিয়া কাঁচাই করিয়া হজ করছে। ওই যুবক বলতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুর আমি একাধারে 10 বার আমার মারে মাথায় নিয়ে হজ করছি। হুজুর গো আমার মার দুধের দাবি শেষ হয়েছে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। প্রাণের মা বলেন, প্রাণের মা গো কেমনে গেলে আমার সাইরা, প্রাণের মা মা গো কেমনে গেলে আমার সাইরা, কত আদর করছ মাগো বুকেতে দরিয়া, একাই নিলা তুমি দুলাও সব দুঃখ সহিয়া, প্রাণ মাগো কেমনে গেলাম রার
সাইরা এখন দিয়ার কেউ ডাকে না কোকা গো বলিয়া। আধা ঘন্টা কইছো তোমরা বলেন এখন দিয়ার কেউ ডাকে না কোকা গো বলিয়া, না কাওয়াইলে কেউ কাওয়াই না এই মুখে তুলিয়া প্রাণের মা গো কেমনে গেলে আমরা সাইরা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই যুবক আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, আমি যে 10 বার মারে হজ করাইলাম, মাথার মধ্যে কাঁচা নিয়ে তোয়াব করিলাম, নিজেও হজ করলাম, মা জননীকে হজ করাইলাম, আমার মার দুধের দাবি শেষ হয়েছিল। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যুবক 10 বার কেন, আরো 10 বার যদি করো, তুমি যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করছিলা, দুনিয়ার জমিনে এসে জমিনে পড়ার পরে তুমি যখন ওয়া ওয়া করে কাঁদছিলা, দাইমা কিংবা তোমার আত্মীয় স্বজন কোলে নেওয়ার পরেও তোমার চোখের পানি থামে না, চিৎকার বন্ধ হয় না। ওই সময় প্রথম দিন প্রথম সময় মা যখন তোমার মুখে লাগাইয়া দুধের বাটটা তোমার মুখের মধ্যে দিছিল, এক ফুটা শাল দুধ তোমার মুখে যাওয়ার পর তোমার কান্নাটা যখন বন্ধ হয়ে গেছে, এ যুবক ওই এক ফুটা দুধ তারে যদি 70টা ভাগ করা হয়, এক ফুটা দুধ তারে 70 ভাগ করা হইলে এক ভাগের দাম 20 বার হজ করলেও তা কবুল হবে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। এখন তো মানুষ জোরে বলে সবাই, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। এই দুনিয়া মুসাফির কানা তোমরা জানো না, কত মানুষ আইল গেল রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সকলে জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ 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 বইলা কুমার সেনা নইয়নে তোমার তে বলি ভগবান শাকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যাও তোহি কাঁদাও কাঁদবাই আমি জনমের মতো। মাশাআল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। তোরে যদি রাখো গো পারুষা আমরা যাইব কারদা, তোরে যদি রাখো পারুষা আমরা যাইব কারদা। তোমার এই বলি বগমর শিখ কে মহ
মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ 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 বয়লা ঘুমাও সেনা নইও নে দয়াল 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 বয়লা ঘুমাও সেনা নইও নে তোমা হেব নিব মুর্শিদ হে মোহনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ ও প্রাণের পরশা ও পরশা আমরার হইয়া গো কাল গাওয়া রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর নারে রিসালাত হুজুর কেবলার আগমন পিসা হুজুরের আগমন চক্রবর্তীপুরের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ